চ্যাংরা বস্তিতে পুলিশের অভিযানে 2 ড্রাগস মাফিয়া আটক। ডিএসপি প্লাবন নাথের নেতৃত্বে চালানো অভিযানে 2 ড্রাগস পাচারকারীকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ ব্রাউন সুগারের ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই অভিযান চলাকালীন 2 পুলিশ কর্মীকে লক্ষ্য করে অভিযুক্তরা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে 2 অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। অভিযুক্তদের গাড়ির ধাক্কায় 2 পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে লঙ্কার চ্যাংরা বস্তিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে খবরে নজর রাখতেই হচ্ছে, লঙ্কার চ্যাংরা বস্তিতে পুলিশের অভিযানে 2 ড্রাগস মাফিয়া আটক, বিপুল পরিমাণ ব্রাউন সুগার ট্যাবলেট বাজেয়াপ্ত এবং 2 অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ এবং ডিএসপি প্লাবন নাথের নেতৃত্বে চালানো অভিযানে 2 ড্রাগস পাচারকারীকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণে ব্রাউন সুগারের ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই অভিযান চলাকালীন 2 পুলিশ কর্মীকে লক্ষ্য করে অভিযুক্তরা গাড়ি দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে, কিন্তু পরবর্তীতে পুলিশ ধাওয়া করে 2 অভিযুক্তকে আটক করেছে। অভিযুক্তদের গাড়ির ধাক্কায় 2 পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু লঙ্কার এই চ্যাংরা বস্তি, সেখানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মানুহক কৰেক্ট কৰিব সক্ষম হলো। তেওঁলোকৰ 94 ইয়াবা টেবলেট আৰু এটা সব বক্স উদ্ধাৰ কৰিব সক্ষম হৈছো লংকাত। আৰু তেখেতে যেতিয়া আমি চেজ কৰি আছিলো, তেখেতে গাড়ীখন ঘূৰাই অকমান আমাৰ দুজন পুলিচ জৱানক অকমান দুখ পোৱালে, আহত কৰিলে। তেখেতৰ বাইকখন পৰি যায়। প্ৰথমতে তেওঁলোকৰ প্ৰাণ ৰক্ষা কৰে, এওঁলোকো অলপ ইনজৰ্ড হৈছে। আৰক্ষী 2জন আহত হৈছে। যোন 2জন একিউজ আছিলে, একিউজো অলপ আহত হৈছে। ডাবলং কি পাইছে গাড়ী? ক'ৰ পৰা আনিছিলে তাক? হা, ক'ত লৈ যাবা? হা, কাঠ বিক্রি করবা? আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই মুহূর্তের যে খবর আসছে যে লঙ্কার চ্যাংরা বস্তিতে পুলিশের অভিযানে 2 ড্রাগস মাফিয়া আটক হয়েছে এবং অন্যদিকে বিপুল পরিমাণ ব্রাউন সুগারের ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। কি কি জানতে পারছো এই মুহূর্তে? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং আমরা যে খবরে নজর রাখছিলাম, লঙ্কার চ্যাংরা বস্তি, সেখানে পুলিশের অভিযান এবং 2 ড্রাগস মাফিয়া আটক। একেবারে অসমের বিভিন্ন জায়গায় কিন্তু এই যে মাদক পাচার, সেই পাচারের খবর উঠে আসছে বিগত কয়েকদিন ধরে এবং এই 2-3 দিনেই প্রায় 120 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে অন্যদিকে লঙ্কার যে ট্যাংরা বস্তি, সেখানেও কিন্তু ড্রাগস পাচার হচ্ছিল এবং সেই সময় কার্যত পুলিশের অভিযানে 2 পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকেও কিন্তু বিপুল পরিমাণ ব্রাউন সুগারের ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছিল এবং প্রশ্ন থেকেই যাচ্ছে যে একেবারেই তাহলে কি অসমের যে বিভিন্ন জায়গা এই মাদক পাচারের সেফ করিডোর হয়ে উঠছে? কোথায় যাচ্ছে এই মাদক, কোথা থেকেই বা আসছে, কারা কারা যুক্ত রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এই খবরে নজর রাখছি। প্রায় 1000 জনেরও বেশি এই মাদক পাচারকারীকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে। বিগত কয়েকদিন ধরে কিন্তু এই ড্রাগস মাফিয়া বা এই যে মাদক পাচার, সেই পাচার কিন্তু বেড়েই যাচ্ছে ক্রমশ অসমের বিভিন্ন জায়গায়। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, যে খবর উঠে আসছে 2 ড্রাগস মাফিয়া আটক, তাদের কাছ থেকে ব্রাউন সুগারের ট্যাবলেট উদ্ধার হয়েছে, কোথায় যাচ্ছিল এই ট্যাবলেট বা কি জানতে পারছো এই মুহূর্তে? নিশ্চিতভাবে রূপালী, আমি বলি যে আজকে ডিএসপি প্লাবন নাথের নেতৃত্বে একটি অভিযান চলে লঙ্কা চ্যাংরা বস্তি অঞ্চলে। প্রথমে ড্রাগস
মাফিয়াদের উপরে ওরা গাড়িটি রাখাতে বলে, যখন ওরা গাড়িটি রাখে না তখন ড্রাগস মাফিয়ারা পুলিশের উপরে কিন্তু আক্রমণ করা পরিলক্ষিত হয়। পুলিশের গাড়িতে ওরা নিজের গাড়িতে পুলিশের গাড়িতে ধাক্কা মারার পরে দুজন পুলিশ কর্মী ইতিমধ্যে আহত হয়েছে, ওদেরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও আহত সামান্য বলে জানা গেছে। পরবর্তী সময় ডিএসপি প্লাবন নাথ অভিযান চালিয়ে ওই গাড়ির থেকে প্রায় লক্ষাধিক টাকা ড্রাগস আরো বহু টাকার ওয়াইভার ট্যাবলেট জব্দ করতে ওরা সক্ষম হয়েছে, যেটা বাজার মূল্য বহুত হবে বলে জানা গেছে। পরবর্তী সময় লঙ্কার থানার পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে দুজনকে আটক করেছে। বর্তমান লঙ্কা থানায় ওদেরকে রাখা পুছতাছ করা হয়েছে। অল্প আগে এখান থেকে হুজাই যে আরক্ষী অধীক্ষক রয়েছেন নিরুপম হাজরিকা, উনি এসেছিলেন, উনি এসে ওদেরকে পুছতাছ করেছেন। পুছতাছ করে এখন এখান থেকে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল যে ওরা ড্রাগস কোথা থেকে এনেছিল। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটি হলো যে পুলিশের গায়ে যেভাবে ওরা বাইক দিয়ে পুলিশে বাইকে মারার চেষ্টা করেছিল দুজন পুলিশ কর্মীকে, সেটাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হুজাই জেলায়। বর্তমান আমি বলে রাখি, দুজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছে, ওদেরকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখে আসছি আসামের বিভিন্ন জায়গায় যখনই ড্রাগসের বিরুদ্ধে পুলিশে অভিযান চালায়, ড্রাগস পুলিশের উপরে ড্রাগস মাফিয়ারা কিন্তু আক্রমণ করা পরিলক্ষিত হয়। আজকে লঙ্কার টেঙ্গা বস্তিতে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, যে পুলিশ কর্মীর উপরে যেভাবে ড্রাগস মাফিয়ারা আক্রমণ করার চেষ্টা করেছিল, অল্পর জন্য প্রাণ বেঁচছে দুজন পুলিশ কর্মী। আমি বলবো লেস নায়ক একজন ছিল, আরেকজন পিএসও ছিল, ডিএসপি পিএসও, ওরা দুজন বর্তমান সামান্য আঘাত হয়েছে, যদিও অল্পর জন্য বেঁচে গিয়েছে। আর দাস যে পাচারকারী যে ছিল, তার পাচারকারী দুজনকে কিন্তু ডিএসপির নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করে বর্তমান লঙ্কা থানার ওদেরকে রেখে পুছতাছ করা হয়েছে। অল্প আগে আমি আবার বলছি যে পুলিশ সুপার যে রয়েছে নিরুপম হাজরিকা, উনি এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়ে ইন্ট্রোগেশন করা পরিলক্ষিত হয়েছে। ড্রাগসটি কোথায় থেকে এনেছিল, কোথায় গিয়েছিল, এবং উনাদের থেকে যেটা এভার ট্যাবলেট পাওয়া গেছে, সে এভার ট্যাবলেটটা কিন্তু আসামের নয়, সেটা হলো বাংলাদেশের থেকে আসা ট্যাবলেট বলে সন্দেহ করা হচ্ছে। এবার বাংলাদেশ থেকে লঙ্কা কিভাবে এই ধরনের নেশাযুক্ত ট্যাবলেট আসে বা এই ড্রাগস কিভাবে আসছে, এইটা নিয়ে কিন্তু এবার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চলা পরিলক্ষিত হয়েছে। আমরা যখন পুলিশের থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম, পুলিশ আমাদেরকে একটি কথা জানিয়েছে যে আমরা এই অভিযান অনবরত চালাবো, আমরা এইসব ড্রাগস মাফিয়াদের ভয়ের উপর আমরা পরীক্ষা করি না, আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাবো। কিন্তু আমরা এই ড্রাগসটি কোথায় থেকে আনেছিল, বাংলাদেশ থেকে কেমনি আনতে পারলো, বা লঙ্কার মতো শহরে এই ড্রাগস যে নেক্সাস গড়ে উঠেছিল, বিভিন্ন সময় বিভিন্ন ড্রাগস ব্যাপারীকে কিন্তু ওরা জেলে পাঠানোর ব্যবস্থা করে, পরবর্তী সময় ওরা আইনি সুরঙ্গা দিয়ে বেরিয়ে এসে আবার ড্রাগসের কাজে জড়িত হয়। কিন্তু আজকে এই দুজনকে ধরে বর্তমান যে আরক্ষী সুপার রয়েছে ওনার নেতৃত্বে অভিযান চলছে, তদন্ত চলছে, ড্রাগসগুলো কোথা থেকে আনা হচ্ছিল বর্তমান চলছে, পরবর্তী সময় জানা যাবে সমগ্র বিষয়টি। একেবারেই বিশ্বজিৎ, তুমি যেমনটা তুলে ধরলে যে এই যে ড্রাগস মাফিয়া তাদের যে পাচার এবং সেটা বাংলাদেশ থেকে লঙ্কায় আসছে এবং তারপর কোথায় যাচ্ছে, এবং পুলিশও সেক্ষেত্রে বলেছে যে যে অভিযান তাদের চলছে সেটা অব্যাহত থাকবে এবং এরপর আসল যারা মদতকারী তারা ধরা পড়ে কিনা, আসল যারা মাথা রয়েছে তারা ধরা পড়ে কিনা সেদিকে আমাদের নজর থাকছে। তবে আমাদের ধন্যবাদ বিশ্বজিৎ।